অটল কুমার গানওয়ালা। এমন না বাবা, এমন না। কি করে বোঝাই তোমার, সুরটা এমন নয়। আমার যে খুব গেয়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু তুমি যে বারণ করেছো গাইতে। কি করব আমি? একটিবার সেই সুরে গাও না গো বাবা, যদি আমার ভালো লাগে। তুমি চেষ্টা করলে ঠিক পারবে। একটিবার গাও না গো বাবা, একটিবার গাও। नहीं 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 हो रहा है सुजन बाबू, नहीं हो रहा है, হচ্ছে না। মিস্টার আগরওয়াল, আমার দ্বারা বোধহয় হচ্ছে না, বুঝতে পেরেছেন? আমি বোধহয় পারবো না। শোন বলটু, না না, আমাকে বলতে দাও। আমার মনে হচ্ছে যে আপনি যেটা বলছেন আমি হয়তো বুঝতে পারছি না। আপনার যে প্যাশনের জায়গাটা আপনি বলছেন আমার মাথায় ঢুকছে না। আমার মনে হয় আপনি এটা অন্য কোনো মিউজিক ডিরেক্টর খুঁজে নিন। সুজন, সুজন প্লিজ এরকম করো না, শুনুন না। বলটু শুনে যা। আমি তো অন্য মিউজিক ডিরেক্টর অলরেডি খুঁজে নিয়েছি মিস্টার মালিক। দেখেন, इसमें প্যাশন মিসিং আছে। আপনার গানে সেই পেইনটা কোথায় সুজন বাবু? পারলাম না আমি পারলাম না আমি হেরে গেছি দাদা, আমি পারলাম না দাদা। আমি একটা গানের ইমোশন ধরতে পারলাম না। সুজন কুমার শেষ, জানো দাদা, সুজন কুমার শেষ। এটা তুই কি বলছিস বলটু? তোর গানের সুর একজন পছন্দ হয়নি, ঠিক আছে? তার মানে তো এটা নয় যে তোর দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে। তোর যে এখনো কত ফ্যান ফলোয়িংস তুই জানিস না বলটু? থাকবে না, কিচ্ছু থাকবে না দাদা। এরাই দেখবে, আমার উপরে আঙুল তুলে আমায় কি বলবে জানো? বলবে সুজন কুমার পারেনি, সুজন কুমার পারছে না, এইটাই বলবে এরা। জানো দাদা, এই প্রথমবার আমার সুর করা কোনো গান কারুর পছন্দই হলো, তাও আবার সেই গান যেটা আমার মেয়ে লিখেছে। না না, দেখো আমি কি হলো জানো, আমি আমার মেয়ের কাছে আমি অনেক ছোট হয়ে গেলাম। আমার মেয়ের কাছে আমি অনেক ছোট হয়ে গেলাম। আমার মেয়ের কাছে না বাবা, তুমি আমার কাছে কোনোদিনও ছোট হবে না, কোনোদিনও না। বাবা কি কখনো মেয়ের কাছে ছোট হয়? ঠাকুরের কাছে তো কত মানুষ কত কি চায়। ঠাকুর কি সবাইকে খুশি করতে পারে? সবার চাও মেটাতে পারে? তাহলে কি ঠাকুর ছোট হয়ে যায় বলো? তুমি কেঁদো নি গো, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। আমার জন্যই তো এমন হলো। কেন লিখলাম আমি অমন গান? বারে বার আমি তোমার চোখের জল কেন আনি বাবা, কেন? ড্যাডি এত বড় সিঙ্গার আর ভালো করে গানে সুরে দিতে পারে না, পারবেই বা কি করে? ড্যাডির মন নেই তো, সবসময় যে কি ভাবে কে জানে। তুমি চুপ করো, কি বলছো কি তুমি?
মিসেস মল্লিক, তুলি রেগে গেছে। না না, আসলে মিস্টার আগরওয়াল, তুলির মনে না একটা ড্রিম তৈরি হয়ে গেছিল যে সুজন না ওর লেখা গানে সুর দেবে, ও গাইবে সেই গানটা। আপনি প্লিজ একবার সুজনকে বলুন না ট্রাই করতে। মানে দেখো না, এই বাড়ির মেয়ে গান লিখবে, গাইবেও সে, আর সুরটাও যদি এই বাড়ির কেউ দেয় তাহলে তাহলে ব্যাপারটা অন্যরকম হয় না? আপনিই তো বলেছিলেন আপনার ফিল্মের প্রমোশনের জন্য এরকমই দরকার। হ্যাঁ মিসেস মল্লিক, আমি তো তাই বলেছিলাম। ইনফ্যাক্ট যে এই গান লিখেছে সেই তো সুর দিতে পারে মিসেস মল্লিক। মানে মানে তুলি তুলি কি পারবে? মানে পারবে কি করে ও মিউজিক দিতে? মিসেস মল্লিক, আমি তুলির কথা কি বলেছি? আমি বলছি এই গানটা যে লিখেছে সুর যদি সেই করে। সেও তো এখন আপনার বাড়িরই লোক। যেভাবে তাকে দিয়ে গানটা লিখিয়ে নিয়েছেন, সুরটা তাকে সেভাবেই করিয়ে নিন। এত অবাক হচ্ছেন কেন? তুলি তো গানটা লেখেনি। এটা আপনি কি বলছেন মিস্টার আগরওয়াল? হ্যাঁ, তুলি তো আপনার সামনেই গানটা লিখলো। সামনে বসে তো আমিও রবি ঠাকুরের গান লিখে দিতে পারি শুনে শুনে। তা বলে কি সেই গানটা আমার হয়ে গেল মিসেস মল্লিক? আর এই গানটা কে লিখেছে সেটা আপনি যেমন জানেন আমিও জানি। এই গান আমার লেখা নয়, এটা আপনাকে কে বলেছে? তুলি বেটি, আমায় কে বলেছে সেটা জেনে তোমার কি হবে? আমি আগে যা বলছি সেটা শুনো, তোমার ফায়দা হবে। দেখেন, আমি ব্যবসা ভালো বুঝি। সচটা কি সেটা সুজন বাবু কোনোভাবেই জানতে পারবে না। দেখেন, আপনারা পটলের থেকে গানের কথা নিয়েছেন, সেটা তুলির নামে যাবে। তাই বলছিলাম কি, গানের সুরটাও আমাকে আদায় করে দিন, সেটাও কি তুলির নামে যাবে। আমি ভেবে দেখেনি। ছাড়বো না, আমি পটলকে কিছুতেই ছাড়বো না। ও আগরওয়ালকে সব কথা বলে দিয়েছে। তুলে তুলে দাও। কোথায় যাচ্ছ? কোথাও যাবে না, তুমি চুপ কর। আমি দেখেছি মা, ও ওয়াশরুমে আগরওয়ালকে সব কথা বলে দিয়েছে। তুমি চুপ। মা, আমার কথা শোনো মা। জানো দাদা, এই প্রথমবার আমার সুর করা কোনো গান কারুর পছন্দই হলো। আমার মেয়ের কাছে আমি অনেক ছোট হয়ে গেলাম। তুই যদি ছেলে হতিস তাহলে তোর বাপের নাম বলতাম, যা তুই তোর বাপের চেয়ে বড় গায়ে হয়ে দেখি। বাবাকে আজ হেরে যেতে দেখেছি আমি। হেরে গেলে যে বাবা বড্ড কষ্ট পায়। আমার কাছে হারলেও তো এমনই কষ্ট পাবে, সহ্য করতে পারবো না। বাবার সেই কষ্ট আমি একদম সহ্য করতে পারবো না। পারবো না আমি বাবাকে কষ্ট দিতে। মায়ের স্বপ্ন সত্যি করার কথাটাও ভুলে গেলি পটল। তুই যে তোর বাপের চেয়েও বড় গাইয়ে হবি বলে বাড়ি থেকে বেরোলি, কই সেই চেষ্টা তো তুই এখনো করলি? তোর মাকে দেওয়া কথা তুই রাখলি না পটল? মার কথা না রাখলে মাও তো কষ্ট পাবে।
কি করবো আমি এখন? কি করবো আমি? গান গাইবো না আমি। গান আর আমি গাইবো না। আমি ঠাকুরের সামনে বলছি আমি আর গান গাইবো না। এখন তো গান ছাড়লে চলবে না শোনা। এখন তো তোমার গলাই হবে তুলির গলা। তুই হবি প্রকৃত প্লেব্যাক সিঙ্গার। পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।